বাস্তবিক অর্থে এই কেপি-কেসি যে সাম্যাঙ্ক, নট অনলি কিন্তু আমাদের শুধু কেপি-কেসি আছে, আমাদের আরো সাম্যাঙ্ক আছে, যেমন কেএসপি যেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, তারপর পানির আয়নিক গুণফল কেডব্লিউ। আমাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু সাম্যাঙ্ক, যেমন এসিডের বিয়োজন ধ্রুবক কে, কেবি, এগুলো সব প্রত্যেকটাই সাম্যাঙ্ক। আমাদের বইয়ে দেখবা লেখা আছে যে এই কেপি-কেসির কোনো একক নেই, কিন্তু আনফরচুনেটলি অথবা ফরচুনেটলি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলার একক আসে। যেহেতু আমাদের আমাদের যেহেতু বোর্ড পরীক্ষায় ফলো করবো, তাই আমরা অবশ্যই মনে রাখবো আমাদের এগুলাকে এককে লিখতে হবে, ঠিক আছে? তাই এটা নিয়ে কথা বাড়ায় লাভ নেই। এই কেপি-কেসির একক বের করার সময় এখানে একটা ফ্যাক্টর আছে, ওটা হচ্ছে ডেল্টা এন। এই ডেল্টা এনটা কি? ডেল্টা এনটা হচ্ছে তোমার উৎপাদের যে টোটাল সহগ আছে মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট সহগ। আমরা যখন কেসি কে কনসিডার করব, এই পয়েন্টটাকে অবশ্যই মনে রাখবা। যখন আমরা কেসি কে মানে যখন কেসি কাউন্ট করবো, তখন তোমরা শুধুমাত্র গ্যাসকে কাউন্ট করব, এবং কি এক হলে গ্যাসকে কাউন্ট করবো, না হচ্ছে কি জলীয় দ্রবণকে কাউন্ট করবো। আর যখন কেপির জন্য শুধুমাত্র হচ্ছে কি আমরা শুধু অনলি ফর কি গ্যাসের জন্য, অনলি ফর গ্যাসিয়াস সাবস্টেন্সের জন্য কেসি ডেল্টা এন কাউন্ট করবো। বুঝো নাই মেবি, তাই না? আমি একটু জিনিসটা বুঝাই দিচ্ছি, দেখো আমি জিনিসটা বুঝাচ্ছি, সবাই একটু দেখেন। আমরা যখন চাপের জন্য চিন্তা করব, চাপের জন্য শুধুমাত্র হচ্ছে গ্যাস নিব। আর যদি আমরা কেসি করতে যাই, তখন আমরা যেটা করব, যখন আমরা কেসি বের করব, তখন আমরা জলীয় দ্রবণ অথবা গ্যাসকে কনসিডার করব। ফর এক্সাম্পল যদি আমরা একটা উদাহরণ দিই, আমি পরে পেজে উদাহরণটা দেখাচ্ছি। ফর এক্সাম্পল মনে করো তোমাকে এইরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, 2 অণু সালফার ডাইঅক্সাইড, 2 অণু সালফার ডাইঅক্সাইড 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অবশ্যই বিক্রিয়াগুলোকে ব্যালেন্স করে লিখতে হবে। তোমাকে সে দিল হচ্ছে 2 অণু সালফার ডাইঅক্সাইড। এগুলো প্রত্যেকটাই গ্যাসিয়াস ফেজে আছে, তাদের ভৌত অবস্থা গ্যাসীয়। তাহলে এখানে ডেল্টা এন এর মান কত হবে বলতো? উৎপাদের মোল সংখ্যা বিয়োগ হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। তুমি যদি এখানে মোল সংখ্যা কাউন্ট করো, তাহলে এখানে ডেল্টা এন এর মান আসবে তো, ডেল্টা এন হচ্ছে কি 2 মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে -1, এগুলো হচ্ছে কি -1। এখন যদি -1 বসাও, তাহলে এটা কেসি কি কত আসবে? এটা কেসি হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার -1। আর কেপি কি আসবে? কেপি হচ্ছে এটার এটিএম টু দি পাওয়ার -1। অর্থাৎ এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি লিটার পার মোল, আর এটা হচ্ছে কি পার এটিএম। ওকে, এটা হচ্ছে এটার জন্য। এখন যদি বিক্রিয়াটাকে আমি এরকম দিতাম, আমি যদি এখানে ক্যালসিয়াম কার্বনেট দিতাম, ক্যালসিয়াম কার্বনেটের ফিজিক্যাল স্টেট হচ্ছে সে সলিড থাকে। এটা যখন তাপীয় বিয়োজনে যায়, সে যখন তাপীয় বিয়োজনে যাবে, তখন সে আমাকে ক্যালসিয়াম অক্সাইড দিবে একটা বদ্ধ পাত্রে, এটাও সলিড। আর দিবে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, এটা গ্যাসিয়াস। এই ক্ষেত্রে আমরা যদি এটা ডেল্টা এন চিন্তা করতে যাই, ডেল্টা এন যদি চিন্তা করতে যাই, পয়েন্ট টু বি রিমেম্বার, আমরা এই সলিডকে কাউন্ট করব না, এই সলিডকে কখনোই কাউন্ট করব না। এখানে ডেল্টা এন এর মান হবে কত? 1। যেহেতু ডেল্টা এন এর মান 1, আলটিমেটলি এটা কেপি কেসির একক কি হবে? কেপি কেসির একক হবে কি মোল পার লিটার, আর কেপির একক হবে হচ্ছে কি, কেপির একক হবে তোমার এটিএম। ওকে, এখন এই দুইটার জন্য আমি যদি এইটার জন্য এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য তার কেসির ইকুয়েশন লিখি, অবশ্যই কেসির ইকুয়েশন লেখার সময় আমরা যেহেতু সলিডকে বাদ দিয়েছি, বলতে এখানে শুধুমাত্র কার কনসেন্ট্রেশন নিয়ে কাজ করব? আমরা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন নিয়ে কাজ করব, সাম্য অবস্থায় কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন নিয়ে। যদি এটা কেপি বের করতে চাই, কেউ ভুলবশত, সবাইকে আমি বলবো আমাদের কোশ্চেন গুলাতে তুমি যাতে ভুল করো, এই দুটারও ডাটা দেয়া থাকবে। এবং এটা যদি যখন কেপি বের করবো, এটা শুধুমাত্র কাকে নিয়ে কাজ করবো? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। আমি তোমাদেরকে বারবারই বলতেছি, দেখো যে যে ছোট ছোট ভুলগুলো তোমরা করতে পারো, এজ এ মেন্টর হিসেবে আমার দায়িত্ব তোমরা যাতে এই ভুলগুলো না করো। আমরা অবশ্যই পার্শিয়াল প্রেসারের সময় শুধু গ্যাসিয়াস সাবস্টেন্স নিয়ে কাজ করব, আর যখন আমি কেসি নিয়ে কাজ করব, তখন আমরা লিকুইডকে বাদ দিয়ে দেবো, বাকি সব জলীয় দ্রবণ হোক অথবা গ্যাস হোক ওইটা নিয়ে কাজ করবো, ঠিক আছে?